ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি ডাব্লিউ.বি. ইয়েটসের বিখ্যাত একটা কবিতা বাইজেন্টিয়াম নিয়ে। আমরা জানি উইলিয়াম বাটলার ইয়েটস 13 জুন 1865 সালে আয়ারল্যান্ডের ডাবলিনের কাছাকাছি স্যান্ডি মাউন্টে জন্মগ্রহণ করেন। যদিও তিনি আয়ারল্যান্ডের ন্যাশনাল পোয়েট বা জাতীয় কবি, তারপরেও জীবনের বেশিরভাগ সময় তিনি ইংল্যান্ডে কাটিয়েছেন। তার কবিতায় ইংলিশ ও আইরিশ ট্র্যাডিশন নোটিসেবল। এই বিখ্যাত কবি 28 জানুয়ারি 1939 সালে ফ্রান্সে মৃত্যুবরণ করেন। কনস্ট্যান্টিনোপল অর ইস্তানবুলের পূর্ব নামই হচ্ছে বাইজেন্টিয়াম। হিস্টোরিক্যালি এই শহরটি ছিল রোমান শাসকদের রাজধানী। এই শহরটিকে হলি সিটি হিসেবে কনসিডার করা হয়। কাল্পনিকভাবে কবি এই শহরকে সিটি অফ কালচার অ্যান্ড ওয়াইজডম হিসেবে উল্লেখ করেছেন। আবার তিনি এই শহরটিকে সিটি অফ প্যারাডাইস বলেও মন্তব্য করেছেন। বাস্তব বাইজেন্টিয়াম সিটির সাথে কবির এই ডিসক্রিপটিভ সিটির কোনো মিল নেই। কবি যা বলেছেন তা তার আবেগ, অনুভূতি এবং কল্পনা থেকেই বলেছেন। বাস্তব সিটির সঙ্গে এর কোনো মিল নেই। সিম্বলিক্যালি এটি একটি পারগেটরি প্লেস, অর্থাৎ প্রায়শ্চিত্তের জায়গা, পিউরিফিকেশনের জায়গা, বিশ্বের আর্ট অ্যান্ড কালচারের জায়গা, যেখানে পোয়েট সিক রিফিউজ অর্থাৎ আশ্রয় খুঁজেছেন বা বসবাস করার আগ্রহ প্রকাশ করেছেন। কবি আলোচ্য কবিতায় কিছু আনপার্কড ইমেজের ব্যবহার করেছেন, যেমন সোলজার্স অ্যান্ড আদার উইথ আনপিউরিফাইড সোলস। কবি এখানে বলেছেন দ্য ডে টাইম ওয়ার্ল্ড ফ্যাড অ্যাওয়ে, অর্থাৎ এই কথার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে দিন রাত্রিতে পরিণত হয় বা দিনের অবসান ঘটে এরকম। হলি সিটির বর্ণনা দেন এইভাবে যে দ্য ইম্পেরর্স ড্রাঙ্ক আর্মি হ্যাজ ফাইনালি গান টু বেড, অর্থাৎ তিনি বলছেন যে রাজার এই মাতাল সৈন্যও এক সময় তার বিছানায় যায়। ক্যাথাড্রাল গং, এই ক্যাথাড্রাল গং দ্বারা তিনি বুঝাচ্ছেন যে গির্জার ঘণ্টাধ্বনি, অর্থাৎ এই গির্জার ঘণ্টাধ্বনি বাজার সাথে সাথেই সব কিছুর যেন অবসান ঘটে, দিন রাত্রিতে পরিণত হচ্ছে। এই ড্রাঙ্কার্ড আর্মি সেও অবশেষে তার বিছানায় যাচ্ছে। এসবের দ্বারা পোয়েট এখানে বোঝাতে চান যে সবারই কাজের অবসান ঘটে বা সমাপ্তি ঘটে, তখন তাদের আত্মা পবিত্রতার দিকে যায়। কবি যে টাওয়ারে বসবাস করতেন সেখানে তিনি দেখতে পান কিছু সুপার হিউম্যান ফিগার, যা দ্বারা তিনি বোঝাতে চান যে ডেথ ইন লাইফ অ্যান্ড লাইফ ইন ডেথ, জীবন ও মৃত্যুর মধ্যে সকল বৈষম্য দূর হয়ে যায়। কবি আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনেরও স্বাদ পেয়েছেন, আবার মৃত ব্যক্তির যে অবস্থা, মৃত্যুরও স্বাদ তিনি পেয়েছেন। তিনি দেখতে পেয়েছেন একটা সোনালি রঙের পাখি, একটা গোল্ডেন বার্ডস। কবি তার উল্লেখ করেছেন এইভাবে দ্য গোল্ডেন বার্ড সিম্বলাইজেস দ্য লিবার্টেড সোল হুইচ নেইদার আন্ডারগোস এনি চেঞ্জ নর সাফার্স ফ্রম এনি কনফ্লিক্ট অ্যান্ড কনফিউশন অফ হুইচ হিউম্যান বিইংস আর ভিকটিমস। এই লাইনগুলো দ্বারা কবি বোঝাতে চান যে এই সোনালি রঙের পাখিটা, প্রতীকী অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে, যে আত্মাটা এটা কোনো পরিবর্তনও সহ্য করে না বা কোনো কষ্ট, দুঃখ কষ্টও সাফার করে না, কোনো অনুশোচনা বা কোনো কনফ্লিক্ট কনফিউশনেও ভোগে না, যেগুলো মানব চরিত্রের একটা বৈশিষ্ট্য। মানুষরা কনফ্লিক্টে ভোগে, মানুষরাই কনফিউশনে ভোগে। কিন্তু এখানে কবি বোঝাচ্ছেন যে এই গোল্ডেন বার্ডস মানে কি, যে আত্মাটা পিউরিফাইড হয়েছে, পার্গেটরি হয়েছে, সেই আত্মাটা কখনোই এইসব কিছু আর কষ্ট ফিল করে না, সে শান্তির দিকে যাচ্ছে। কবি আরও বলেছেন ইম্পেরর্স প্যালেসের পাকা রাস্তা দেখতে পেয়েছেন, ওই প্যালেসের সামনে একটা পেভমেন্ট দেখতে পেয়েছেন, যেখানে কিছু মিস্টিক ফায়ার বার্ন করছে, মানে সে আগুনগুলো জ্বলজ্বল করে জ্বলছে। এটা দ্বারা পোয়েট বোঝাতে চান মানবাত্মা যখন পিউরিফাইড হয় বা পার্কড হয় তখন এটা ডান্স করতে থাকে। আর এই ফ্লেমিং হচ্ছে, আগুনের এই ফ্লেমিংটা হচ্ছে সেখানে ওই আত্মারই একটা বহিঃপ্রকাশ, বা আত্মারা যখন ডান্স করে তখন এটা একটা মিস্টিক ফায়ার হিসেবে রূপ লাভ করে এবং দোল খায়, যেটাকে কবি এখানে নাচানাচি বলছে, যে এই মিস্টিক ফায়ারটা বার্নস করে বা ডান্স করে, যেটাকে কবির ভাষায় ব্লাড বিগটেন স্পিরিটস বলে উল্লেখ করেছেন। কবি এটাকে ব্লাড বিগটেন স্পিরিটস হিসেবে উল্লেখ করেছেন, এই মানে ফায়ার বার্নসকে। পোয়েট আরও উল্লেখ করেছেন স্টারলিট অর মুনলিট ডম। এখানে আমরা স্টারলিট
বলতে তারার আলো বোঝাচ্ছে এবং মুনলিট বলতে এই চাঁদনি রাত বা চাঁদের আলো এরকম বোঝাচ্ছে। আর ডোম মানে তো বোঝেন যে গম্বুজ। এটাকে কবি কি হিসেবে সিম্বলাইজ করেছেন এটা একটু দেখি। এই starlit or moonlit dome refers to the dome of cathedral of St. Sophia which represents spirituality। অর্থাৎ এই যে এসটি সোফিয়া ক্যাথেড্রাল বা গির্জা, এটাকে বা এটার এই ডোমটাকে স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা হিসাবে তিনি উল্লেখ করেছেন। কবি বুঝাচ্ছেন এই ডোমটা বা মুনলিট এই ডোম এটা আধ্যাত্মিকতারই একটা উৎস। এটাকে কেন্দ্র করেই মানুষের আত্মা থেকে অনেক কিছু আসে বা আত্মার দ্বারা অনেক কিছু ফিল করতে পারে, আধ্যাত্মিক শক্তি। তো এই কবিতা অ্যানালাইসিস করলে এতটুকু বোঝা যায় যে এই বাইজেন্টিয়াম সিটির সঙ্গে কবির যেই ডিসক্রিপটিভ সিটি এটার কোনো মিল নেই। এখানে কবি এই শহরটাকে পার্গেটরি প্লেস বা আত্মার বিশোধন বা পবিত্রতা, আত্মার শুদ্ধতা এটারই একটা উৎস হিসেবে উল্লেখ করেছেন, যেটা সোল পার্গেটরি, আত্মার পবিত্রতার স্থান। এটা আত্মার পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয় এখানে। তো কবির এখানে আধ্যাত্মিক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে এই সিটিকে কেন্দ্র করে, যেটাকে তিনি আর্ট কালচার বা বিভিন্নভাবে গ্লোরিফাই করার চেষ্টা করেছেন। তো আবারও বুঝাচ্ছি যে বাস্তব বাইজেন্টিয়াম সিটির সঙ্গে এর কোনো মিল নেই। এই সিটিকে কেন্দ্র করে কবি যা বলেছেন সব কিছু তাই ইমাজিনারি বা ভিশনারি, তার কল্পনা থেকে তিনি এসব বলেছেন। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।